আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি মাটির প্লেটে খাবার নিয়ে বসে গেছি। আর এইখানে কিন্তু কচু পাতার ভর্তা আর কচুর তরকারি। ২ কচু দিয়ে আজকে ভরপেট খাওয়া হয়ে যাবে। কচু যখন খাবো তখন একটু তৃপ্তি করেই খাবো। সেই মনোবল নিয়েই বসেছি খেতে। এবার তাহলে চলেন আমি এই রেসিপিগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি কচু পাতার ভর্তা দেখিয়ে দিব। কচু পাতা অনেক নিয়েছি, তাই অল্প অল্প করে এইভাবে ফ্রাই প্যানে দিচ্ছি আর একটু করে কমিয়ে নিচ্ছি। কয়েকটা রসুনের কোয়াও দিয়ে দিলাম, দিয়ে এগুলো কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আর যেহেতু পাতা অনেক বেশি, তাই আমি এখানে অল্প করে দিচ্ছিলাম, যখন কমে আসে তখন আবারও দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড় একটা নিতে পারেন, মানে বড় ফ্রাই প্যান বা বড় কড়াই এর মধ্যে দিয়ে করতে পারেন। আমি ফ্রাই প্যানে একটু সুবিধা বোধ করছিলাম, তাই কষ্ট হলেও এভাবে একটু পরপর দিচ্ছিলাম। এভাবে অনবরত দিতে হবে আর নাড়তে হবে, দেখবেন একটু পরপর কিন্তু কমে আসবে। যেহেতু পানিটা একদম ফুটন্ত পানি, তাই এটা কমতে আপনার সময় লাগবে না। সিদ্ধটা করে নিতে হবে ভালোভাবে। সিদ্ধটা হয়ে গেলে আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন যে এটা কেমন সিদ্ধ হয়েছে। পাতা তো সিদ্ধ হলে বোঝাই যায়, আর এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আমি এর আগেও এই কচু পাতার ভর্তা দেখিয়ে দিয়েছি, আজকে দুটো রেসিপি একসাথে দেখিয়ে দিলাম, তাই আবারও এই ভিডিওটা আপনাদের সুবিধার্থে আপলোড করলাম, যাতে আপনারা একসাথে দুটো রেসিপি সহজভাবে দেখে নিতে পারেন। এখন এগুলো কমে গিয়েছে, আবারও কিন্তু কিছু দিয়ে দেব, যেগুলো বাকি ছিল সেগুলো আবারও দিয়ে দিব, দিয়ে এরকম করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নেব। প্রথমে যখন দেই তখন মনে হয় অনেক পাতা, কিন্তু এগুলো চুপসে গিয়েও হয়েছে অল্পটুকু। আর ভর্তা যদি বাসায় তৈরি করা হয়, তাহলে এই ভর্তা খাওয়া মানে খেতে বসলে এই ভর্তা অল্পটুক হয়ে যায়, মনে হয় শান্তি হয়নি। তাই ভর্তা যখন করি একটু বেশি করেই ভর্তা করি। ভর্তা মানে ঝাল, ঝাল হলেই একটু তৃপ্তি করে খাওয়া যায়। আপনারা কেমন পছন্দ করেন? আপনারা কি ঝাল পছন্দ করেন নাকি ঝাল পছন্দ করেন না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক এরকম হয়েছে। এখন কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, যেহেতু এখানে লবণ দেওয়া হয়নি। এখন লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, তাই অনবরত নাড়তে নাড়তে একদম শুকনো করে নিতে হবে। আপনি চাইলে খুব বেশি শুকনো করে নিতে পারেন, আবার একটু নরমও রাখতে পারেন। আমি একটু নরম রেখেছি, খুব শুকনো করিনি। নামানোর সময় আপনারা বুঝতে পারবেন যে আমি কতটুকু রেখেছি। এখন অনবরত নেড়ে নেওয়ার পালা, না হলে লেগে যাবে ফ্রাই প্যানে, তাই অনবরত নেড়ে চেড়ে ঠিক এরকম করে নিয়েছি। এখন নামিয়ে নেব। এইভাবে নামিয়ে আমি এটা ভর্তা করে নেব। আর এইখানে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে কিছু শুকনো মরিচ ভেজে নেব, আর বাকি কতগুলো জিনিস ভেজে নেব, যেহেতু ভর্তা করব তাই সেগুলো আগে ভেজে নিতে হবে। এখন শুকনো মরিচগুলো তুলে রেখে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। ভর্তায় তো পেঁয়াজ ব্যবহার করতে হবে। যদি আপনি ভর্তাটা দীর্ঘ সময় রাখতে চান, তাহলে অবশ্যই পেঁয়াজটা এইভাবে ভেজে দেবেন। কাঁচা পেঁয়াজ যদি দেন তাহলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি পেঁয়াজগুলো তুলে রেখে এখন আবারও সরিষার তেল দিয়েছি। সরিষার তেলের সাথে অল্প একটু কালো জিরা দিয়ে দিলাম, দিয়ে আমি আবার এখানে আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আবার এটা ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানেও পেঁয়াজ ব্যবহার করছি। এইখানে কিন্তু আমি কচুর ডাঁটিগুলো রান্না করব, ডাঁটি প্লাস পাতাগুলো দুটো একসাথেই রান্না করব, তাই আলাদাভাবে এই রেসিপিটা করছি। লবণ দিয়ে দিলাম, লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবেন, বুঝে শুনে তারপর দেবেন। প্রথমে বেশি দিতে যাবেন না, তাহলে পরে কিন্তু বেশি হয়ে যেতে পারে। এভাবে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি অনবরত একটু কষিয়ে নিচ্ছি। এখন শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ দিয়ে আজকে এই কচুর রেসিপিটা করব, তাই শুকনো মরিচ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে, সেটা না যাওয়া পর্যন্ত আমি অনবরত ভেজে নিয়েছি। এখন এই যে কচুগুলো দিয়ে দিলাম, এখানে সাদা কচু কালো কচু দুটোই রয়েছে, তাই কালারটা কিন্তু একটু অন্যরকম হবে। এই ক্ষেত্রেও আমার কড়াইটা যতই বড় হোক না কেন, আমি কচু এক গাদা রান্না করেছি, তাই এইগুলো সেই আগের মতো পাতাগুলোর মতো একটু একটু করে দিচ্ছিলাম, আর যখনই কমে আসছিল তখনই কিন্তু আবারও দিচ্ছিলাম। অনেকগুলো কচু হয়েছে, দেখলেই বুঝতে পারবেন যে কতগুলো কচু রান্না করেছি।
ঠিক এরকম করে যখন কমে এসেছে তখন কিন্তু আমি উল্টে পাল্টে আরও কিছু কচু দিয়ে দেব। এইগুলো আমি গ্রামের বাড়ি থেকে এনেছি। বাজারে যেগুলো আমরা কিনে খাই অনেকগুলো মনে হয় যে কোথা থেকে এনেছে, আমার কাছে অতটা বেশি খেতেও ইচ্ছে করে না। এগুলো যেহেতু আমার বাড়ির, তাই বেশি করে নিয়ে এসেছি। এরকম যখন কমে এসেছে এখন কিন্তু আমি আবারও কিছু কচু দিয়ে দেব। আপনারা ভাববেন না যে একবারে না দিলে যদি সিদ্ধ কম হয়, সিদ্ধ কোনোটাই কম হবে না, সবগুলো সিদ্ধ খুব ভালোভাবে হয়ে যাবে। এখন আমি আরও কিছু কচু দিয়ে দিচ্ছি। অনেকগুলো কচু আমি কেটে রেখেছি আর এইগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্যই কচুগুলো ভালো করে ধুয়ে নেবেন। আর কিছু কচু আছে হাতে লেগে যায়, মানে হাত চুলকায়, সেক্ষেত্রে আপনারা চাইলে গ্লাভস ব্যবহার করতে পারেন, গ্লাভসের সাহায্যে কেটে নিতে পারেন, ধুয়ে নিতে পারেন। আর যদি আপনার হাতে চুলকানো শুরু করে তাহলে একটু সর্ষের তেল বা নারকেল তেল লাগিয়ে চুলার মধ্যে আঁচ দেবেন, তাহলে দেখবেন যে আপনার চুলকানোটা কিন্তু কমে গেছে। এটা একটা টিপস দিয়ে দিলাম আপনাদেরকে। এখন লাস্ট বারের মতো সব কচুগুলো আবার দিয়ে দেব। আমার কিন্তু এখন নাড়তে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, যেহেতু অনেক বেশি কচু হয়ে গিয়েছে, তাই কিন্তু একটু নাড়তে অসুবিধা হয়ে যাচ্ছে। তারপরও ধীরে সুস্থে একটু উল্টে পাল্টে করে নিচ্ছি। সিদ্ধটা কোনোটাই কম হবে না, সবগুলো সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এইভাবে অনবরত নেড়েচেড়ে নিতে হবে, যেহেতু আমি এখানে আদা রসুন ব্যবহার করেছি, সেইগুলো যাতে সবগুলোর সাথে মিশে যায় সেজন্য অনবরত নাড়তে হবে। কচুটা ওইদিকে আমি রান্না বসিয়ে দিলাম আর এই দিকে আমি ভর্তাটা করা শুরু করলাম। প্রথমে শুকনো মরিচগুলো ভালো করে এই গ্লাসের সাহায্যে মিক্স করে নেব। আপনারা চাইলে গ্লাস বা হাতের সাহায্যে বা ভর্তা করার যে কোনো উপকরণ দিয়ে বা আপনারা শিল্পাটাও করতে পারেন। আমার কাছে গ্লাসটা বেশি সুবিধা মনে হয়েছে, তাই আমি গ্লাস দিয়ে করেছি। এখন ওই যে ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম, ভাজা পেঁয়াজ দিলে আর একটু মিক্সড করে নেব। তবে আমার কাছে এটা মনে হয় যে এটা যদি হাতের সাহায্যে মিক্স করা যায় তাহলে মরিচটা খুব ভালো মিক্সড হয়ে যায়। এখন সেই সিদ্ধ করে রাখা কচুর পাতাটা দিয়ে দেব, দিয়ে আবারও সুন্দর করে মিক্স করে নিতে হবে। এটা বেশিক্ষণ মিক্স করতে হবে না, যেহেতু একদম সিদ্ধ হয়ে গেছে, তাই গ্লাসের সাহায্যে পেঁয়াজ মরিচগুলো মিক্স না হওয়া পর্যন্ত একটু এইভাবে মিক্স করে নিতে হবে। কচু পাতার ভর্তা আপনারা খেয়েছেন কিনা জানি না, তবে আমার কাছে এটা খুবই ভালো লাগে। আমরা গ্রামের বাড়িতে খুব বেশি করতাম, যেহেতু তখন এইগুলো পাতাগুলো পাওয়াটা কোনো সমস্যা নয়। লেবু দিয়ে দিলাম, 2 ফালি লেবুর রস দিয়ে দিয়েছি বেশি করে, যাতে গলায় না চুলকায়। অনেকের গলায় ধরে যায়, চুলকায়। আর এই লেবু যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার গলা চুলকাবে না। তবে একটা জিনিস জানিয়ে রাখি, অবশ্যই আপনারা যখন ভর্তাটা খাবেন তখনই এই লেবু রসটা দিবেন। আর যদি অনেক আগে দিয়ে রাখেন তাহলে ভর্তাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। এদিকে আমার ভর্তাটা হচ্ছে, ওইদিকে কিন্তু কচুর তরকারিটাও হচ্ছে। আর অবশ্যই সব কিছু একটু লবণ টেস্ট করে নেবেন। যদি ভর্তা বা তরকারিতে লবণ কম হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আমার একটা বদ অভ্যাস আছে, আমি একটু লবণ কম টেস্ট করি, তবুও মাঝে মাঝে টেস্ট করে দেখি। এখানে লবণ কম হয়েছে, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন মেখে আমি কিন্তু পরিবেশন করব। এরকম একটা মাটির বাটিতে তুলে রাখছি। মাটির হাঁড়ি পাতিল এগুলো কিন্তু খুবই ভালো লাগে। যদি রান্না করাটা সম্ভব হতো তাহলে আমি সবসময় মাটির হাঁড়িতেই রান্না করতাম। মাটির হাঁড়িতেই আমার কাছে বেশি শান্তি লাগে। ভর্তাটা ঠিক এরকম হয়েছে, খুব লোভনীয়, দেখে নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে। কচুটাও প্রায় হয়ে গিয়েছে, একদম শুকানো পর্যন্ত। এটা যদি আপনার গলা চুলকানোর ভয় থাকে তাহলে একদম শুকনো করে ফেলবেন, তাহলে দেখবেন যে আর গলা চুলকাবে না। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। কচুটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেওয়ার পালা। ভালো থাকবেন সবাই। নতুন আরেকটা ভিডিও নিয়ে কিন্তু হাজির হব, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।